অ্যাঞ্জেল নাম্বার অনেক সময়ই কাজ করে না। অনেক টোটকা, অনেক প্রার্থনা, অনেক কিছুই মানুষের জন্য কাজ করে না। অনেকে আছেন, অনেক ব্যক্তি আছেন যারা একের পর এক করে ফেড আপ হয়ে যাচ্ছেন। কিন্তু কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না। আবার অনেকে সামান্য একটা অ্যাঞ্জেল নাম্বার বা সামান্য কোনো একটা টোটকা এটা করেই কিন্তু অনেক কাজ পেয়ে যান। যেটা আমি জানতে পারি কমেন্টস থেকে। কাজ হয় না এরকম কমেন্টসও প্রচুর আছে। এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন এর ওপর একটি ভিডিও দিতে। আচ্ছা, আমি আগে এটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, অনেক সময় কোনো অ্যাঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড বা মন্ত্র যথাযথভাবে জপ করলেও এগুলি কাজ হয় না। তাই ম্যাম আমি আপনার কাছে একটা অনুরোধ করছি, এমন একটি অ্যাঞ্জেল নাম্বার নিয়ে ভিডিও দিন যেটা হাতে লিখে রেখে কোনো অ্যাঞ্জেল নাম্বার বা কোনো সুইচ ওয়ার্ড বা মন্ত্র জপ করলে সেটা দ্রুত কাজ করতে শুরু করবে। আশা রাখবো আপনি খুব তাড়াতাড়ি একটা এই নিয়ে ভিডিও দেবেন। আপনি আপনার মনের কথা একদম পরিষ্কার করে জানিয়েছেন। এটি খুব ভালো, আমি খুব খুশি হলাম। আজকে আমি আপনার উত্তর দেব এবং আপনি জানতে পারবেন কেন অ্যাঞ্জেল নাম্বারগুলি বা টোটকাগুলি অনেকের জন্য কাজ করে না। কোনো ব্যক্তি যখন কিছু চাইছে বা কিছু আশা করছে সেটাই হচ্ছে কিন্তু প্রার্থনা। এখন আমরা কি করি, অ্যাঞ্জেল নাম্বার বলি, সুইচ ওয়ার্ড বলি, মন্ত্র জপ করি, কিছু টোটকা করি। তো এগুলো কিন্তু কিছু পাওয়ার জন্য, এক একজন এক একটা জিনিস পাওয়ার জন্য। তাহলে এগুলো যখন বলছি, এগুলোর সঙ্গে একাত্ম হচ্ছি, এটা তো আমি একটা নির্দিষ্ট স্থানে বসে মন প্রাণ আত্মা সব একাত্ম করে এই জিনিসটাকে গভীরভাবে চেয়ে চলেছি। চাওয়ার জন্যই আমি মানে চ্যান্টিং করছি বা কোনো কাজ করছি। তাহলে এটা হচ্ছে কিন্তু প্রার্থনা। এর উত্তরটা দেওয়া খুব কঠিন। আপনি যে প্রশ্নটা করেছেন উত্তর ভীষণই কঠিন। কিন্তু খুব সহজভাবে উত্তরটা দেবার জন্য আমি নিজে বেশ কিছুদিন ধরে এটা বুঝতে পেরেছি যে উত্তরটি ঠিক কোথায় লুকিয়ে আছে। কেন মানুষের জন্য কাজ করবে না? কিছু মানুষের জন্য কাজ করে, কিছু মানুষের জন্য করে না। কেন? আজকে দেখুন আমি এটাকে নিয়ে এসেছি। এটা বুঝতে পারছেন তো? হলুদ গোলাপ। এই হলুদ গোলাপটা আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো যে সুইচ ওয়ার্ড, সুইচ নাম্বার, প্রার্থনা কিভাবে কাজ করে। তার সঙ্গে এটা সম্পর্কিত। আপনারা নিজেরাও বুঝতে পারবেন যখন আমি আপনাদের ঘটনাটা বলবো। এই যে দেখছেন গাছটা, গাছটা কিন্তু ছোট দেখাচ্ছে এখানে, কিন্তু এটা এত ছোট ছিল না। এই গাছটায় খুব সুন্দর গোলাপ ফুটেছিল। কিন্তু কি আমার ছাদে তো হনুমান আছে, প্রচুর হনুমান আসে দল বেঁধে এবং তারা এগুলোকে তছনছ করে খেয়ে চলে যায়। চলে গেছিল। এই গাছটাকেও মুড়িয়ে খেয়ে শেষ করে দিয়েছিল। এখন ফের যখন গাছটাকে আবার যত্নার্তি করে মানে এর যখন সব বেরোলো, শাখা প্রশাখাটা বেরোলো, ৪ খানা কুড়ি ছিল। ৪ খানা পরপর। এই দেখুন এখানে ৪ টে ফুটে গেছে। আর একটা ফুটবে। এই ৪ টে কুড়ি যখন থেকে এসছে তখন থেকে আমার একটা টেনশন কাজ করছে। যে এই বুঝি হনুমান আসে, এই বুঝি হনুমান আসে, এই বুঝি পায়রাতে ঠুকরে দেয়। এরকম সব সময় আমার একটা ভয় করছে। যে হলুদ গোলাপ তাহলে আর পাবো না। আর ফুটতে দেবে না এরা। এরকম একটা চিন্তা হচ্ছিল। এখন আমার যে অবস্থাটা হচ্ছিল এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবু আমি চেষ্টা করছি বলার জন্য। ৩ তলার ছাদে আমার এই গোলাপ গাছটা আছে। আর আমি তো বেশিরভাগ সময় কাটাই দোতলায় আর একতলায়। তো এখন ওখান থেকে না আমার সব সময় কান, চোখ, মন সব সময় এই গাছটার দিকে রয়েছে। কেমন ভাবে রয়েছে? কান রয়েছে কি এই হনুমানের আওয়াজ হলো কি, এই ধূপ ধূপ আওয়াজ হচ্ছে, এই বুঝি দল বেঁধে এলো। আমি ছুটলাম ৩ তলায়, গিয়ে দেখে আসলাম না কোথাও কিছু নেই। তারপরে চোখ কিরকম, আমি যেখানেই যাই করছি না কেন উঁকি মেরে মেরে দেখছি কোনো গাছের ডাল কি নড়ছে, কোনো গাছের পাতা কি নড়ছে। হনুমানগুলোকে দল বেঁধে আসে, তখন গাছগুলো খুব মানে দোলে। তো হনুমানগুলো এলো কি, তখন আমার চোখ এইভাবে কাজ করছে। আর মন ওর ওপরেই পড়ে আছে যে এবার ফুটবে তো, এবার দেখতে পাবো তো হলুদ গোলাপ। তাহলে আমার মন প্রাণ আত্মা চোখ কান সব কিন্তু এই গাছটার উপরেই পড়েছিল। কোনো কাজ আমি ঠিক করে করতে পারছিলাম না। সব সময় আমার ভয় হচ্ছিল যে কিছু একটা করে আমার গাছটা নষ্ট হয়ে যাবে আর আমি ফুল পাবো না। কিন্তু বারবারই ভাবছি না নেগেটিভ চিন্তা করব না। তারপরে আমি তো অনেক করছি, সুরক্ষা চক্র দিচ্ছি, হ্যাঁ, বাঁধন দিচ্ছি যাতে না আসতে পারে, প্রোটেক্ট করছি, এগুলো করছি। কিন্তু সেই সঙ্গে এগুলো করলেও বাস্তবটা তো মানতে হবে। এগুলো আছে, স্পিরিচুয়াল ব্যাপার আছে। কিন্তু বাস্তব আবার অন্য কথা বলে। বাস্তবে দল বেঁধে আসবে বজরংবলীরা, তছনছ করে দিয়ে চলে যাবে। তো যাই হোক, তাহলে আমার যে মন প্রাণ আত্মা চোখ কান সব যে আমার ওখানটাই ছিল, আমি বুঝতে পেরেছি কি সাংঘাতিক ভাবে ওখানটা আমাকে বেঁধে রেখে দিয়েছিল। তারপরে কি হচ্ছে, আমি সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, রাত্রি নেই, সব সময় যাচ্ছি। একতলা থেকে ৩ তলায় চলে যাচ্ছি, গিয়ে গাছগুলোকে দেখছি, কুড়িগুলো দেখছি সব ঠিক আছে, আবার নেমে আসছি। এরকম করে আরেকটা লাল গোলাপ আছে সেটাও দেখছি। তো এরকম করে লাল গোলাপটা ১০টা ফুটেছে আর এটা ৪টে ফুটেছে। তো আমার মানে ইচ্ছেই ছিল একটাও যেন নষ্ট না হয়, এবার যেন সবকটা ফোটে। তো ওই রকম ভাবে না আমি ঘিরেছিলাম এদেরকে যে যাতে ফোটে। এটা এমন কিছু ব্যাপার নয়, একদমই তুচ্ছ ব্যাপার।
তবু কিছু সময়ের জন্য এ আমাকে কিন্তু আনন্দ দিয়েছে। তো এগুলোর জন্য আমার অতখানি অ্যাটেনশন দেওয়ার কোনো দরকার নেই। এটা ফুটলেই বা কি, না ফুটলেই বা কি। কিন্তু ওই যে আমার মনের শখ, ওই যে আমি চেয়েছি ফুটুক, আমি দেখব। তো এইটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এখন দেখুন, যখন আমরা সুইচ ওয়ার্ড, সুইচ নাম্বার, মন্ত্র যাই কিছু করছি না কেন, যদি আমরা ওইভাবে মন রাখতে পারি, এই যে কদিন ধরে, দিন 15 ধরে আমার মনটা তো ওখানেই আটকে ছিল, এটা ফোটার পর আমার মনে হচ্ছে ল অফ অ্যাট্রাকশন দুর্দান্ত কাজ করে। যেটা চাওয়া যায় সেটা হয়, কিন্তু চাইতে হবে কিরকম ভাবে? ঠিক এইরকম ভাবে, চোখ কান মন সব ওখানে আটকে থাকছে। ল অফ অ্যাট্রাকশনের সবসময় কি বলতে হবে? আমার কাছে আছে, জিনিসটা আছে, তারপর আমি অন্য কাজগুলো করছি। তাহলে আমার কাছে যেটা আছে, 1,00,000 টাকা আছে, এই 1,00,000 টাকাটা আছে অলরেডি আমার কাছে। প্লাস আমি অ্যাঞ্জেল নাম্বার বলছি, অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড যেগুলো বলছি, সেগুলো কেন বলছি? আছে তো অলরেডি, তাহলে বলছি কেন? আছে, সেটা অদৃশ্যভাবে আছে, কিন্তু বলছি কেন? ওই যে আছেটা, আমার যে বিশ্বাস আমার কাছে আছে, সেই আছেটাকে প্রোটেক্ট করার জন্য, আছেটাকে ঘিরে সম্পূর্ণ আমার মন প্রাণ আত্মা সব কিছু এই আছেটাকে ঘিরে। তাহলে যেইরকম ভাবে আমার ফুলটার দিকে নজর ছিল দিন 15, ওরকম ভাবে যদি এই আমি টাকাটা আছে, এরকম ভাবেই আমি নজরটাকে ওখানে রাখতে পারি যে আমার 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকা আছে, টাকাটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়, তাহলে টাকাটাকে কিভাবে গুছিয়ে রাখা যায়, এইরকম ভাবছি। আমার কাছে তো আদৌ টাকাটা নেই, কিন্তু আমি এইরকম ভাবছি। তাহলে আমি কি করছি? সবসময় ওই টাকা 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 এটাই ভাবছি। আর যেই ভাবছি তখন সাবকনসিয়াসে এই কথাটাই চলে যাচ্ছে। সাবকনসিয়াসের নিজস্ব কোনো মতামত নেই। সাবকনসিয়াসে যে মতামতটা আপনি দেবেন, সেটাই সেখানে কিন্তু বসে যাবে এবং সেখানে গ্রো হতে থাকবে। তাহলে আমি সাবকনসিয়াসে কি দিচ্ছি? টাকা 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 এটাই দিয়ে যাচ্ছি, ওখানে ওটাই গ্রো হচ্ছে। এইবার এই টাকা কিভাবে আমার কাছে আসবে, আমি কিন্তু সেই সঙ্গে এটাও চিন্তা করছি। কি কাজ করলে আমার কাছে এই 1,00,000 টাকা আসবে, কোন পথে গেলে, কোন ভাবে বিচার বিবেচনা করলে, কি কাজ করব, এইটাই কিন্তু মানে আমার অলক্ষ্যে এটাই কিন্তু খেলা করে চলেছে। আমি টাকা টাকা করছি, আমার কাছে আছে আছে এটাই বলে যাচ্ছি। সাবকনসিয়াস কিন্তু আমাকে তৈরি করছে, তাহলে তুমি এই পথে যাও, তাহলে টাকা পাবে। তখন আপনি পথ একটা পাবেন, পাবেনই পাবেন। একদম মন প্রাণ আত্মা সব ঢেলে দিয়ে যদি করতে পারেন, যেরকম আমি 1 তলা থেকে 3 তলায় ছুটছিলাম সামান্য এই ফুলটার জন্য। 1 থেকে 3 তলা যাওয়া অত সহজ নয়, অনেকগুলি সিঁড়ি। আবার যখন তখন, যে কোনো সময়, এইরকম সব সময় মনের মধ্যে এটা করে দেখুন। আমি তো 15 দিনে পেলাম, এত হনুমান এত পায়রা কেউ কিন্তু নষ্ট করেনি, আমার সব কাজটা কিন্তু কাজে লেগেছে। তো আপনারা যেটা করবেন, যেটাই করবেন, দেখুন আমি আগে একটা ভিডিওতে বলেছি, কোনো সুইচ ওয়ার্ড, কোনো সুইচ নাম্বার বা কোনো টোটকা আপনাকে টাকা দিতে পারে না, তাদের টাকা দেবার কোনো ক্ষমতা নেই। তাহলে কেন আমরা ব্যবহার করছি? কারণ হচ্ছে কি, এই যে সুইচ ওয়ার্ড, সুইচ নাম্বারগুলো যে আমরা চ্যান্টিং করছি, তার যে ভাইব্রেশন, ভাইব্রেশনটা আমাদের অরার মধ্যে কাজ করে, অরার মধ্যে কাজ করে, প্লাস আমাদের সাবকনসিয়াসে কাজ করে। আমি যে বলছি 5207417777, এটা কেন বলছি? আমি জানি তো এটা টাকার নম্বর, তাই জন্য তো বলছি। তাহলে আমার টাকার দরকার, আমি টাকার জন্যই চেষ্টা করছি, তাই জন্যই তো আমি বলছি। তাহলে আমার অলক্ষ্যে টাকা একটা রয়েই গেছে। তো ওই টাকাটা কিন্তু সাবকনসিয়াসে অটোমেটিক্যালি চুয়ে 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 চলে যাচ্ছে, জমা হচ্ছে। আর বাইরে থেকে আমি এই নাম্বারগুলো বলতে লাগছি, এই নাম্বারগুলো যখন বলছি অরাটা আমার বুস্ট হচ্ছে, আসলে কিন্তু টাকাটা সাবকনসিয়াসে ওটা চলেই যাচ্ছে। এখন এই টাকাটা কিভাবে কিভাবে কোথা থেকে আসে, কি করি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাকে সেই দিকে ধাবিত করবে। তাহলে সুইচ ওয়ার্ড, সুইচ নাম্বার আমাকে কিছু করতে পারছে না। যেটা আমি ভাবছি, যেটা আমার প্রয়োজন, সেটা সাবকনসিয়াসে গেছে, সাবকনসিয়াস আমাকে কিন্তু চালিত করছে। কিন্তু তবু সুইচ ওয়ার্ড, সুইচ নাম্বার কেন করছি? না, অরাকে বুস্ট করার জন্য করছি। তাহলে যদি আমি কোনো কিছু না চিন্তা করে, না প্ল্যান প্রোগ্রাম করে, যদি কোনো একটা অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড আমরা লিখে রাখি হাতে, শুধু লিখে রেখে দিলে কিন্তু হবে না। যে কোনো জিনিস চ্যান্ট করতেই হয়। লিখে রেখে দিলে কি লাভ হবে? কোনোই লাভ হবে না। দেখুন, পৃথিবী পৃথিবীর মতো আছে, ঈশ্বর ঈশ্বরের মতো আছে। ঈশ্বর জানেই না পৃথিবীর মানুষগুলো এইরকম লেনদেন করছে টাকা পয়সা, কোনো কারেন্সি, যে কোনো দেশের কোনো কারেন্সি যে মানুষ লেনদেন করছে কোনো কিছুর বিনিময়ে, সেগুলো ঈশ্বর জানে না, ইউনিভার্সও জানে না। সেগুলো আমরা নিজেরা নিজেরা করছি। তাহলে ঈশ্বরের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, ইউনিভার্সের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। যেটুকু সম্পর্ক সব হচ্ছে সেই ব্যক্তির মন এবং সেই ব্যক্তির সাবকনসিয়াস। এই দুটোকে ধরার চেষ্টা করুন একটুখানি। তো মন এবং সাবকনসিয়াস, মন কোথায় থাকে তাও জানি না আমরা, ঠিক ধরে নিলাম এখানে আমাদের মন আছে। তো মন এবং সাবকনসিয়াস, এইটুকু জায়গার মধ্যে আপনি থাকুন।
এইটুকু জায়গার মধ্যে থেকে আপনি যে সুইচ ওয়ার্ড চ্যান করছেন, যেটার জন্য করছেন, সেইটার জন্য ভাবুন, ভাবনাটাকে এইটুকুনির মধ্যে নিয়ে আসুন এবং চ্যান্ট করুন। আর লিখবেন তো অবশ্যই। শুধু লিখে রেখে দেবো আর আমার কাজ হয়ে যাবে, এরকম আমার কিন্তু জানা নেই। যা কিছু আমরা পাই সবকিছু কষ্ট করে পেতে হবে। আবার কষ্ট না করেও পাওয়া যায়, সেটা আবার অন্য একটা সাইড। আগে আমি একটা ভিডিওতে বলেছি মানুষের ভাগ্য নির্ভর করে সেই ব্যক্তির স্থান, কাল, পাত্র, মৃত্যু অনুযায়ী। তা এখানে আবার ভাগ্যেরও একটা ব্যাপার আছে, কর্মফল। ৮৪ লক্ষ যোনি পেরিয়ে এসে তবে মনুষ্য জন্ম হয়। এখন এই মনুষ্য জন্ম আবার বারবার বারবার হতে থাকে। এখন কতবার আমরা জন্মগ্রহণ করেছি, কোন জন্মে আমরা কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি, যা যা করেছি এই দুনিয়ায়, সেগুলো কিন্তু খারাপ যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাকে শোধ করতে হবে। আর ভালো যেগুলো হয়েছে সেগুলি ইউনিভার্স আমাদের শোধ করবে। হ্যাঁ, এটা কিভাবে হয় দেখুন না, কোনো কোনো জন্মে দেখবেন কোনো কোনো ব্যক্তি হঠাৎ করে কিছু পেয়ে যাচ্ছে, কোনো একটা ব্যক্তি দুবার তিনবার বিরাট বিরাট অঙ্কের লটারি পেয়ে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? সে এমন এমন কর্ম করে এসছে যে কর্মের পুরস্কার হিসেবে ইউনিভার্স তাকে এই জীবনে ফেরত দিচ্ছে। আবার কোনো কোনো ব্যক্তির কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? যে সে অনেকবার জন্মগ্রহণ করার পরে কোন জন্মে কি কি আছে, কি কি তুমি ঘাটতি করেছো ইউনিভার্সের, সেই ঘাটতিগুলি শোধ করতে হবে। শোধ করতে করতে যেতে হবে। এবার শোধ করতে করতে যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে আবার তার জন্ম হবে, আবার সেই জন্মে গিয়ে আবার শোধ করতে হবে। এরকম শোধ করতে করতে যখন দাঁড়িপাল্লা সমান সমান হয়ে যাবে, তারপরে তার আর জন্ম হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যা কিছু আমরা পৃথিবীর মধ্যে করেছি তা আমাদের শোধ করতেই হবে। ভালো যদি কিছু করে থাকি তাহলে ইউনিভার্স সেগুলো আমাদের শোধ করবে। উম, শোধ করছে, আমরা অনেকে ভালো আছি, অনেক মানুষ ভালো আছে। আর যারা ভালো নেই তাদের হচ্ছে কি এখনো শোধের পরিমাণটা শেষ হয়নি, শোধ করতে হবে। তাহলে ধৈর্য ধরে শোধ করতে হবে, আবার চেষ্টাও করতে হবে, কারণ আমরা জানি না আমরা আদৌ কোনো অন্যায় করেছি কিনা বা ভালো কিছু করে কিছুই জানি না। তো এখন যখন আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এখন যখন আমরা বেঁচে আছি, তখন আমরা এই জীবনে এমন কোনো কাজ করব না যাতে পরের জীবনে আবার আমাকে শোধ করতে হয়। এটা মাথার মধ্যে রেখে আমরা কিন্তু এগিয়ে যাব। এখন দেখুন সবার ভাগ্যে তো একরকম হবে না, এক একজনের জন্য এক এক রকম। তো এরই মধ্যে সুখী তো আমাদের থাকতেই হবে, আনন্দেও আমাদের থাকতে হবে। দেখুন যেটা আপনি বলেছেন অ্যাঞ্জেল নাম্বার এমন কিছু দিন যেটা থেকে আমি সব পাবো। হ্যাঁ, এটা আমি সাজেস্ট করব যেটা আপনার ভালো লাগবে। আপনি একটা ব্যক্তি, আপনার ভেতরে মন প্রাণ আত্মা সব আছে, আপনার ভেতর ঈশ্বরও আছে। তো আপনার কোনটা ভালো লাগছে সেটা আপনি আগে সিলেক্ট করুন। আপনি কিরকম লাইফ চাইছেন, সেই লাইফটা ন্যায়সঙ্গত কিনা সেটা আপনি নিজে সিলেক্ট করুন। আপনি একটা কাগজে লিখুন যে আমি এরকম এরকম থাকতে চাইছি, আমার লাইফটা যেন এরকম হয়, আমার ক্যারেক্টারটা যেন এরকম হয়। এবার আপনি মিলিয়ে দেখুন আপনার ক্যারেক্টারের সঙ্গে আপনার লাইফটা মিলছে কিনা এবং সেটা ন্যায়সঙ্গত কিনা, এর মধ্যে কোনো অন্যায় আছে কিনা। আপনি নিজে করুন এবং নিজে করার পর আপনি ঠিক করুন ঠিক এই মুহূর্তে আপনি কি চাইছেন। প্রত্যেকটা মুহূর্ত ভাগ করা থাকে। এখনই আমি যদি ৫ বছর পর আমার কি হবে সেটা এখনই আমি চাই, তাহলে সেটা চাওয়া উচিত হবে না। এখন বর্তমান সময়টা, যে সময়টা আমি এখন কাটাচ্ছি, পাস করছি যে সময়ের মধ্যে দিয়ে, সেই সময়টা আমি কি কি করছি তার উপরে কিন্তু বেশিরভাগটা নির্ভর করে ৫ বছর পরে কি হবে। তাহলে আমরা কি করছি, এই সময়টার কথাটা ভাবছি না, ভাবছি ৫ বছর পর কি হবে, ওইখানে আমার মনটা চলে যাচ্ছে। তাহলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এখানে কাজটা হচ্ছে না। তাহলে ব্ল্যাঙ্ক হয়ে গেলে তার যে ফল হবে, যে প্রতিশোধ পাবো, সেটাই ৫ বছর পর গিয়ে পাবো, কাজ হবে না। কাজেই ওই ৫ বছর পরের কথা ছেড়ে দিয়ে এখন যে পজিশনে আমরা চলেছি সেই পজিশনটায় আমরা যদি কাজ করে যাই ফলের আশা না করে, আমি আমার কাজ করছি, আমার ডিউটি, আমার কর্তব্য, এটা আমার উচিত কি অনুচিত সেটা বুঝে আমি আমার কাজটা করছি। তো কাজ করে যাই, নিশ্চয়ই তার একটা ফিডব্যাক আসবেই আসবে। কিন্তু কাজটাই যদি এখন ব্ল্যাঙ্ক থাকে, ৫ বছর পরের কথা ভেবে ভেবে সময়টা আমি নষ্ট করে দিই, তাহলে আমি কি পাবো? তাহলে তো পাবো না। সেই জন্যই বলছি আপনি সিলেক্ট করুন আপনি কি চাইছেন অ্যাকচুয়ালি। টাকা চাইছেন না কি চাইছেন, ঘরবাড়ি চাইছেন না সন্তান চাইছেন, কোনটা চাইছেন আপনি সেইটা সেই মুহূর্তের জন্য ঠিক করুন। আচ্ছা, এর উপরে আপনি দেখুন কতগুলো কত কিছু আছে। সুইচ ওয়ার্ড আছে, অ্যাঞ্জেল নাম্বার আছে, সুইচ নাম্বার আছে, টোটকা আছে, প্রার্থনা আছে। তার মধ্যে থেকে যেটা আপনার জন্য খুব সহজ লাগছে সেই জিনিসটা আপনি নোট করুন, লিখে রাখুন। আর সেটাই আপনি করবেন বরাবর, সেটাই। তার বাইরে যাবেন না, আমি বারবার বলছি। বেশিরভাগ লোক বলছে কি অনেক কিছু করছি, তাহলে অনেক কিছু করছেন বলেই তো হচ্ছে না। অনেক কিছু কেন করছেন আমি এটা আবার বলছি, অনেক কিছু কেন করছেন? প্রতিদিন মানে কোটি কোটি মানুষ ভিডিও দিচ্ছে, কোটি কোটি মতামত আছে, আপনার সামনেও যাচ্ছে।
তো আপনি যদি প্রতিক্ষণেই জিনিসগুলো পাল্টাতে থাকেন তাহলে কি হবে? তাহলে তো কোনোটাই স্টে করছে না, কাজ করছে না, তাই না? এই যে জিনিসগুলো স্পিরিচুয়াল বিষয়গুলো, এগুলো সব কিন্তু একটা চুম্বকীয় ধর্ম আছে। তো এই চুম্বকীয় ধর্মটাকে আমি বাঁধনে ফেলতেই পারছি না। 1176 টা করলাম, এটা আমার ভালো লাগছিল, করলাম। ১ দিন, ২ দিন, ৩ দিন করলাম। করে না, ও একটা ভালো ভিডিও দিয়েছে। ওই নাম্বারটা বলছে, মানে লেখার উপর তো নির্ভর করে। মানুষের মনকে আকৃষ্ট করে তো লেখার উপর। ও বলছে এক্ষুনি টাকা পেয়ে যাবো। তাহলে ওটাই করি। তার মানে এক্ষুনি পাবো। আবার আরেকজন বলছে ১ মিনিটে টাকা পেয়ে যাবো। আবার আরেকজন বলছে টাকা গুনতে চাকর রাখতে লাগবে। তাহলে তো ওইটা করে অনেক টাকা পাবো। পরের দিন আবার ওটা করলাম। আবার আরেকজন বলছে ঘরে টাকার বন্যা বয়ে যাবে। তাহলে এইটার থেকে অনেক টাকা পাবো। তাহলে এটা করি। তাহলে আল্টিমেটলি কি হলো? আপনি যেটার জন্য করছেন, টাকার জন্য করছেন তো? তো একেক দিন আপনি একেকটা নম্বর করছেন, একেকটা সুইচ ওয়ার্ড করছেন বা অন্য কোনো টোটকা করলে সেইটা করছেন বা প্রার্থনা করছেন। সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মধ্যে কি ওটা দানা বাঁধতে পারছে না। দানা বাঁধাতে হবে না? যেরকম ডিমে তা দিয়ে দিয়ে তো তার বাচ্চা ফোটায় না মুরগি বা হাঁস। তো সেই তাটা তো সম্পূর্ণ হচ্ছে না। মুরগি বা হাঁস দেখবেন ওই যে কটা ডিম আছে ওই ডিমগুলোকে নিয়েই তা দিতে থাকে। হ্যাঁ, প্রত্যেক দিন একটা ডিমকে সরিয়ে দিলাম, দিয়ে আরেকটা নতুন ডিম এনে আবার তা দিচ্ছি। আবার একটা ডিম সরে গেল, আবার নতুন ডিম দিয়ে তা দিচ্ছি। কোনো ডিমটাতেই বাচ্চা ফুটবে না। তাহলে আমাদের বেলা আমরা তো কোনো একটা নির্দিষ্ট জিনিসের জন্য করছি। তাহলে যেটা আমি ধারণ করেছি, ১ম দিন আমি যেটা ধারণ করেছি সেটাতেই আমরা তো তা দিতেই থাকবো যতদিন না আমি পাচ্ছি। এখন আমি যেটা আপনাদের বললাম, আপনারা সিলেক্ট করুন কি চাইছেন, কেমন চাইছেন, তারপরে সিলেক্ট করুন যে ওইটার জন্য কোন নাম্বারটা আপনার সহজ লাগছে। যেটা আপনার জন্য সহজ লাগবে, আপনার ভালো লাগবে। সহজ লাগবে মানে আপনার ভালো লাগবে। কঠিন, কঠিন কিছু কিন্তু আমাদের ভালো লাগে না। যেটা উচ্চারণ করতে কঠিন লাগে, মনে রাখতে কঠিন লাগে। তো তার মধ্যে যাবেন না। সহজ কিছু করুন। সামান্য যদি একটুও করেন, সহজ করুন এবং সেটা করে যান। দীর্ঘদিন করে যান। ওই ডিমে তা দেওয়ার মতো তা দিয়ে যান। তাহলেই ওটাতে কাজ হবে। আদারওয়াইজ রোজ, রোজ চেঞ্জ করলে হবে না। বেশিরভাগ এই যে যারা কমপ্লেন করছে ওরা কিন্তু এটাই বলছে। এত কিছু করেছি কাজ হয়নি। এত কিছু করেছে বলেই কাজ হয়নি। একটা নিয়ে থাকুন, একটাকে বিশ্বাস করুন। দেখুন কাজ হয় কিনা। আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা একবার চেষ্টা করুন। যেটা আপনার ভালো লাগবে, যেটা সহজ লাগবে, অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড কিচ্ছুই লাগবে না। আপনার মন যেটা চাইছে। যদি আপনি বলেন আমি খুব ভালো আছি, তাহলে সেটাই বলুন আমি খুব ভালো আছি। এটাই চ্যান্ট করতে থাকুন, এটাই বলতে থাকুন, এটার মধ্যেই তা দিতে থাকুন। তা এটা মনে করুন ডিম। আমি খুব ভালো আছি এই কথাটাই হচ্ছে একটা ডিম। এই ডিমে আপনি তা দিতে থাকুন দীর্ঘদিন। কিভাবে তা দেওয়া যায়? এই যে চ্যান্টিং করে, বিশ্বাস করে, মনের মধ্যে রেখে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। এটাই তা দেয়া। আমরা তো আর মুরগির মতো তা দিতে পারবো না। আমরা এভাবে তা দেবো। মাথার মধ্যে সারাক্ষণ খেলিয়ে যাচ্ছি। আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। এটাই তা দেয়া। তো এভাবে করুন একটা কথা, যেকোনো কথা। আপনাকে কাউকে ফলো করার দরকার নেই। কোনো ভিডিও দেখারও দরকার নেই। যেটা আপনার মনের ভেতর থেকে উঠে আসছে। অথবা আপনি এটাও বলতে পারেন, আমি খুব ভাগ্যবান, অথবা আমি খুব বিত্তশালী, অথবা আমি ধনী ব্যক্তি, অথবা আমি রানী। যে যেটা সুবিধে মনে করছেন, যেটা সে চাইছেন, অন্তর থেকে চাইছেন, সেটাই আপনারা বলতে থাকুন, সেটাই জপ করতে থাকুন, সেই শব্দটার মধ্যেই তা দিতে থাকুন। আর কি বললাম? মন আর সাবকনশাস এইটুকুনির মধ্যেই থাকবেন। অনেক দূরে, 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 দূরে যাওয়ার দরকার নেই। অনেককে দেখার দরকার নেই। এইটুকুনির মধ্যে থেকে দেখুন না একটা মাস কি হয়। সহজ জিনিস নিন, ভালো লাগার জিনিস নিন আর এইটুকুনির মধ্যে থাকুন। থেকে দেখুন কি হয়, তা দিয়ে যান সেই জিনিসটার প্রতি। আমি কথা দিচ্ছি যারা পারবেন ১ মাস করে দেখুন। অবশ্যই লাভ পাবেন। বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।